সূরা দাহারের মধ্যে আল্লাহ বলছেন, কোন মানুষ জন্মের পূর্বে তার কোনো পরিচয় ছিল না, একমাত্র আমার নবীর পরিচয় ছিল। সুবহানাল্লাহ বলেন। জন্মের আগে আমার নবী রসুল। কতক্ষণ না, জন্মের আগে আমার নবী কি রসুল। বাবার পক্ষ থেকে মাথার মগজ তৈরি হয়, যদি বাপের সাথে বেয়াদবি করো মগজ শুকিয়ে যাবে, ব্যারিস্টারি বন্ধ হয়ে যাবে। বাপের সাথে যদি খারাপ আচরণ করো তোমার মগজ নষ্ট হয়ে যাবে, তুমি পাগল হয়ে যাবে, এই পৃথিবীর কোনো কাজে আর তোমাকে তুমি ব্যবহার করতে পারবে না। মায়ের সাথে যদি খারাপ ব্যবহার করো তাহলে তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। এই চোখ দিয়ে যে লাভবান যে কাজগুলো তুমি করতে চেয়েছো তার কোনোটাই তুমি পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক যারা শোনো, তোমরা তোমাদের জন্য কোরআন কি মেসেজ দিয়েছে। আল্লামা ইকবাল বলেছেন, ও জামানে কি মুআজ্জাজ थे হামিলে কুরআন হোকর और हम जलील खार हो गए तारके कुरआन होकर। আজ কোরআন ছেড়ে দিয়ে আমরা পদপিষ্ট হচ্ছি। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে ওই বেঈমানরা আমাদেরকে আক্রমণ করছে। কিন্তু কোরআন যদি সত্যিকার অর্থে পড়া হতো, কোরআনের গবেষণাগুলো যে সঠিকভাবে পৃথিবীতে মানুষ করত, তাহলে এই পৃথিবীতে কোরআন সর্বকালের সর্ববিজয়ী এই গ্রন্থ কোরআন মানুষগুলোকে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বাহক যারা, কোরআন যারা মেনে চলেছে, আল্লাহ তাদেরকে সবার মাথার মুকুট বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে লুকমান তিনি বলেন, যার নামে কোরআন নাজিল কোরআনের সূরা নাজিল হয়েছে, সূরা লুকমান, তিনি বলেন, ইন্নী খাদামতু আরবাতা আলাফিম মিনাল আম্বিয়া, আমি পৃথিবীর মধ্যে 4000-এর বেশি আমি নবীর খেদমত করেছি। 4000-এর বেশি নবীর খেদমত করলো, তাহলে পৃথিবীতে বেঁচে ছিলেন কতদিন? উনি বেঁচে ছিলেন 1000 বছর। উনি বলছেন, আমি আমার জীবনে 4000 নবীর খেদমত করে আমি 8টা জিনিস শিখেছি। কয়টা? জোরে বলেন, কয়টা? 8টা জিনিস আমি শিখেছি। ওয়া হাসানতু মিনহুম সামানিয়াতা আশিয়া, 8টা জিনিস আমি শিখেছি। 8টা জিনিসের মধ্যে একটা হলো গোয়ালা বাজার হাজী নসিবুল্লাহ মার্কেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদ উসমানীনগর বালাগঞ্জের পক্ষ থেকে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদ উসমানীনগর বালাগঞ্জের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সরওয়ার জাহান, মহাগ্রন্থ আল কোরআনের 3টি জায়গা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনি জানেন সূরা ইব্রাহিমের শুরু থেকে আমি তেলাওয়াত করেছি আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা, দ্য অ্যাব্রিভিশন অফ ওয়ার্ড। এই বর্ণমালাগুলো, এগুলো কোরআনের ঐতিহ্য। এই হুরুফে মুকাত্তাআত যেগুলো মুতাশাবিহ, যেগুলো অর্থ আমাদের কাছে অস্পষ্ট, কোরআনের এরকম 29টা সূরার শুরুতে এই বর্ণগুলো ব্যবহার হয়েছে। আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, কাফ হা ইয়া আইন সাদ তা সিন মিম নুন কফ, এই ধরনের বর্ণমালা এগুলো বিক্ষিপ্তভাবে পবিত্র কোরআন মজিদের 29টি সূরার শুরুতে ব্যবহার হয়েছে। এই 29টি সূরার শুরুতে যে এই বর্ণগুলো ব্যবহার হয়েছে সেটি অবাক একটি কাণ্ড। আর তা হলো যে অনাগত ভবিষ্যতে আজকের পৃথিবীতে আমরা যারা আছি, আমাদের এই কোরআনের যদি এই বর্ণমালাগুলো ব্যবহার করা না হতো, তাহলে এই যুগের ভাষাবিদ, ভাষা পণ্ডিত যারা, তারা সহসা কোরআনের সমালোচনা করত
যে আমরা অক্ষর দিয়ে কথা বলি, কিন্তু কোরআন অক্ষর দিয়ে কথা বলে নাই। আমরা অক্ষর দিয়ে কথা বলি কেমন? যেমন আমরা দেখতে পাই যে কতগুলো পদবি এমনই যেগুলো আমরা ব্যবহার করছি বর্ণমালা দিয়ে। যেমন আজকের যিনি প্রধান অতিথি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি, তিনি এখন কি এমপি বলেন না, তিনি কি? তাহলে এমপি, তাহলে দেখুন ইংরেজি যে লেটার আছে, ইংরেজি বর্ণমালার মধ্যে একটা এম আর একটা কি পি। এম আর পি তো দুইটা একসাথে নাই, এই বর্ণমালাগুলোর সাথে একসাথে কি নাই, একটি হচ্ছে এম আর একটা কি পি। তাহলে দেখা গেল বর্ণমালার ব্যবহার হচ্ছে। বর্তমান যুগে বর্ণমালা দিয়ে আমরা কথা বলি, এই বর্ণমালা দিয়ে আমরা অর্থবোধক শব্দ আমরা বুঝাই। যেমন এম দিয়ে মেম্বার, আর পি দিয়ে অফ পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট, তার মানে সংসদ সদস্য। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এটাকে যদি আমরা জেলার কাছে নিয়ে আসি, তাহলে আমরা দেখব জেলা প্রশাসককে আমরা বলি কি ডিসি। কি বলি? একটু সবাই কথা বলেন, কি বলি? তাহলে ডিসি, তাহলে ডি আর সি দুটা একসাথে থাকার বর্ণ নয়। ইংলিশ লেটারে যা আছে বর্ণমালায়, একটা থেকে আরেকটা দূরত্ব অনেক দূর, কিন্তু আমরা ব্যবহার করছি। বর্তমান সময়কালে এই বর্ণমালা দিয়ে নিজেকে প্রকাশ করা, কোনো পদবি বা কোনো এরকম কারো নিজস্ব একটি বিষয়কে প্রকাশ করার যে ভাষার প্রচলন রয়েছে, যদি কোরআনে না থাকতো আলিফ লাম মিম, তাহলে এরা বলতো ভাষা পণ্ডিতরা যে কোরআনের মধ্যে এই একটি বর্ণমালা দিয়ে কথা বলা যায়। কোরআন যদি সত্যিকার অর্থে পৃথিবীর সকল ভাষার শ্রেষ্ঠ ভাষা, আরবি ভাষা, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, স্পষ্টত পবিত্র কোরআনের এই বর্ণমালা দিয়ে কথা বলা যদি না হতো, তাহলে তারা কঠিন সমালোচনা করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমালোচনা করার সুযোগ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। ঠিক এমনি করে আমরা ব্যক্তির পদবিতে যেমন ওসি, আমরা এডিসি, এই শব্দগুলো যেমন আমরা ব্যবহার করি, আন্তর্জাতিকভাবে এই ধরনের বর্ণমালা ব্যবহার হয়, যেমন ওআইসি, কি ব্যবহার হয় কিনা? আবার আমরা দেখি সনদের ক্ষেত্রে ব্যবহার হয়, পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার হয় এসএসসি, এইচএসসি। তার দেখেন বর্ণমালাগুলো ব্যবহার হচ্ছে। আমরা যদি ব্যবসায়িক লেনদেনে যাই, তাহলে ব্যবসায়িক লেনদেনে আমরা সেখানে দেখব যে আমাদের ব্যাংকগুলোর নাম এনসিসি ব্যাংক, আমরা বর্ণমালা দিয়ে দেখি আইএফআইসি ব্যাংক। তাহলে এই যে আইএফআইসি, এনসিসি, এই ব্যাংকগুলোর নাম, তাতে দেখা যাচ্ছে যে ব্যবসায়িক কতগুলো সংক্ষিপ্ত বর্ণ দিয়ে একটা ব্যাংকের নাম কিন্তু আমরা বলছি। আমরা যদি বাংলা ভাষায় দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের এর আগে যিনি অর্থমন্ত্রী ছিলেন, আ হ ম ম, মোস্তফা কামাল। এই যে আ হ ম, আমাদের একজন উস্তাদ ছিলেন শর্ষিনা মাদ্রাসায়, তার নামের শুরুতে ছিল মুফতি সাহেব হুজুর, আমরা বলতাম আ ম ম, আহমদুল্লাহ হুজুর মুফতি। শর্ষিনা মাদ্রাসার একজন বড় মাপের মুফতি, কিন্তু তার নামের শুরুতে কি লিখতেন? আ। ঠিক এম এম, এস এম, এই শব্দ দিয়ে নামের সূচনা হয়। তাহলে বর্ণমালা দিয়ে বর্তমান সময়কালে যেভাবে আমরা কথা বলছি, 1400 বছর আগে পৃথিবীতে মানুষ বর্ণমালা দিয়ে কথা বলবে, পবিত্র কোরআন সেটি 1400 বছর আগে বিশ্বের কাছে উপস্থিত করেছে। সুবহানাল্লাহ। অতএব সেই অর্থে মহাগ্রন্থ আল কোরআন এটি হচ্ছে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠতম একটি মুজিজা গ্রন্থ। সম্মানিত সুধী, এই কোরআনের প্রয়োজন কতটুকু? আজকে জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদের যে আয়োজনটা, কোরআন কেন আমরা গবেষণা করব, আমি এই জন্য আপনাদের কাছে একটু বিনয়ের সাথে বলতে চাই, আজ থেকে 9 দিন আগে, কয়দিন আগে?
9 দিন আগে আমেরিকার শিকাগো শহরের ভেতরে একটি কাণ্ড ঘটে গেল। আপনি জানেন আমেরিকা 51টি রাষ্ট্র মিলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এরপরে আপনারা ইউকে, ওই যে বর্ণমালা দিয়ে দেশের নাম, ইউনাইটেড কিংডম, কথা বলছেন, যুক্তরাজ্য, আরেকটা হলো যুক্তরাষ্ট্র, ইউএসএ, কথা বুঝতে পারছেন? এই যে ব্যবহারগুলো পৃথিবীতে হচ্ছে, আমি কখনো কখনো অবাক হয়ে যাই যে পবিত্র কোরআন এটি সত্যিকার অর্থে যুগ সমস্যার সমাধান। কোরআনের উপরে কথা বলার এই পৃথিবীর কোনো ভাষাবিদ, কোনো পণ্ডিতের সুযোগ নাই। 9 দিন আগে আমেরিকার শিকাগো শহরে একটা মা হাসপাতালে 2 জন মায়ের গর্ভ থেকে 2টো শিশু জন্ম নিয়েছে। কয়টি শিশু? একটি ছেলে জন্ম নিয়েছে, আরেকটি কি মেয়ে। আমেরিকার এই সমস্ত মা হাসপাতাল, আপনি জানেন আমেরিকার নিয়ম হচ্ছে যে জন্ম নিলে হাসপাতালে নিতে হবে, আর মরলেও হাসপাতালে মরতে হবে। বাড়িতে মরলে তার লাশ দাফন হতে প্রায় 3-6 মাস দেরি লাগবে। তার কারণ নানা ধরনের ইনভেস্টিগেশন থাকে, যে কেন মরলো, কি কারণে মরলো, বাড়িতে মরলো, ডাক্তার ছাড়া মরলো ইত্যাদি, কেউ বিষ খাওয়ায় মরলো না অন্য কোনো ভাবে। এই সবগুলো পরীক্ষা নিরীক্ষা করতে করতে 3 মাস 6 মাস চলে যায়, তারপর লাশ দাফন হয়। এই জন্য আমেরিকার নিয়ম হচ্ছে এই যে জন্ম নিলে নিতে হবে কোথায়? হাসপাতালে। হাসপাতালে জন্ম নিবে, সাথে সাথে পাসপোর্ট হয়ে যাবে। আবার মরতে গেলেও মরতে হবে কোথায়? হাসপাতালে। এটা হচ্ছে তাদের দৃষ্টি। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়ামুতা ফালিয়াস্তাহিদ আন ইয়ামুতা বিল মদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের মধ্যে কেউ মরতে চাও তাহলে চেষ্টা করবে তোমার মৃত্যু যেন বেলাদে রাসূল, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শহর মদিনায় যেন তার মৃত্যু হয়। আমার নবী বলেন, মান মাতা ফি আহাদিল হারামাইন ফাহুয়া মিনাল আমিনিন। মক্কা এবং মদিনা 2 হরমের এরিয়ার মাঝখানে যদি কেউ মৃত্যুবরণ করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া মিনাল আমিনিন, সে নিরাপদ হয়ে গেল, জাহান্নামের আগুন আর তাকে স্পর্শ করবে না। মাটিটার এমন বরকত, জোরে বলেন, মাটিটার এমন কি? পৃথিবীর মধ্যে এই ধরনের অনেক মাটি আছে। ফিলিস্তিনের পাশে এই যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, আল্লাহ বলছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে আমার সম্প্রদায়, তোমরা এই পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো। তাহলে জমিনটাকে পবিত্র ঘোষণা করা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? পৃথিবীর মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, যে আপনি সামনে দিয়ে হাঁটলে গুনাহগুলো চুষে নিবে। সুবহানাল্লাহ বলবেন না? কাবা ঘরের চতুর্দিকে তওয়াফ করতে করতে যতবার হজরে আসওয়াদ, কালো পাথরটা আপনি অতিক্রম করবেন, ততবার আপনার দেহের গুনাহগুলো সে কি চুষে নিবে। দেখার মাধ্যমে গুনাহ মাফ হয়, কাবার দিকে তাকাবেন, চোখের গুনাহ ঝরে পড়বে। উযু করবেন, উযুর পানির সাথে চোখ, হাত, মুখের গুনাহ কি ঝরে পড়বে। আও আখির কাতরাতিন মিনাল মা। যাই হোক, আমি আপনাদের সামনে বলতেছিলাম যে আমেরিকার মা হাসপাতালে 2 জন মা সন্তান প্রসব করলেন। কখনো কখনো এই সিরিয়াল লম্বা হয়, একসাথে 50 জন মায়ের তারিখ দেওয়া থাকে যে আজকে তারা সন্তান প্রসব করবেন, সন্তান জন্ম দেবেন তারা। সম্মানিত সুধী, কিন্তু সেদিন 2 জন মা সন্তান জন্ম দান করলেন। আমেরিকার নিয়ম হচ্ছে যে সন্তান জন্ম নিলে একটা মা হাসপাতালে একসাথে যদি 50 জন মা সন্তান জন্ম দেন, তাহলে সেই বাচ্চাটাকে কোন মায়ের সন্তান এটা ট্রেস করা কঠিন। এই জন্য মা যে নামে ভর্তি হন, সন্তানের পায়ের মধ্যে সেই মায়ের নামটা লিখে দেওয়া হয়। মায়ের নামটা লিখে দিলে তখন বোঝা যায় যে এই শিশুটি ওই মায়ের। কথা বুঝতে পারছেন? কিন্তু 2টি শিশু জন্মগ্রহণ করলো, একটি ছেলে, একজন মা জন্ম দিলেন, আরেকটি মেয়ে।
কিন্তু জন্ম দেওয়ার পরে নার্স ভুল করে মায়ের নাম লেখে নাই। মায়ের নাম না লেখার কারণে এখন দুই মা এই ছেলে সন্তানটাকে নিয়ে ঝগড়া। দুই মাই দাবি করছে যে ছেলে সন্তানটা কি আমার। বন্ধুরা আমার, ছেলে সন্তানের প্রতি আসক্তি পৃথিবীর সকলেরই আছে। জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হান্না বিনতে ফাকুস আলে ইমরান ফ্যামিলি যেটা সূরা আলে ইমরান, সেখানেও হান্না বিনতে ফাকুস তিনি যখন 85 বছর বয়স, কোনো সন্তান তার গর্ভে নাই, তখন এই সন্তান পাওয়ার জন্য তিনি একবার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে যখন ফিরছিলেন, তখন একটা গাছের নিচে প্রচণ্ড রৌদ্রের থেকে ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। ঘুম এসে যায়, ঘুম থেকে জেগে উঠে তিনি দেখলেন গাছের ডালে পাখি তার ছানাকে খাবার খাওয়াচ্ছে। এটা দেখে মায়ের মনের মধ্যে বন্যা সৃষ্টি হলো। তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, তুমি আমাকে একটি সন্তান দাও, পাখিটিকে তুমি খুশি করেছো, আমাকেও খুশি করো। আল্লাহ, আমি মেয়ে জন্ম দিয়েছি। আল্লাহ গোস্বা হয়ে গেলেন তার উপরে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আই বিমা ওয়াদাআতি, তুমি কি জন্ম দিয়েছো তোমার চেয়ে ভালো জানেন কে? আল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা নারী সন্তান হিসেবে তার গর্ভে ছেলে আসুক এটা কামনা করে, কিন্তু হাজারো কামনা করুক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মনের আশাটাকে ভিন্ন খাতে তিনি দিয়ে দিয়েছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন কোনো জাতির উপর আল্লাহ খুশি হন তখন সেই জাতির উপর আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। যখন কোনো কারো বাড়ির উপরে কোনো ফ্যামিলি বা এমন কারো উপরে যখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, তখন তার ঘরে তিনি মেহমান পাঠাই দেন, মেহমান তার ঘরে যায়। আর যখন কোনো দম্পতি স্বামী স্ত্রী এদের উপরে যখন আল্লাহ খুশি হন, তখন তাদেরকে তিনি কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনারা জানেন, এখানে আলিম ওলামা বসে আছেন, কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নেয় তাহলে তাকে ইসলামের পক্ষ থেকে ডিগ্রি দেওয়া হলো যে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বিশাল মহান উদ্দেশ্য, একজন নারী আর একজন পুরুষ। একজন নারীর গুরুত্ব এই কারণে যে নারী না হলে একজন পুরুষের জীবন চলে না। আর এই দুজন যদি না হয় ভিন্ন ভিন্ন, তাহলে কোন অবস্থাতে এই পৃথিবীর মধ্যে আল্লাহর যে বিশাল এক আয়োজন এটা ঠিক থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এ কারণে আজকের আমেরিকা ইউরোপের মধ্যে সেখানে সন্তান জন্ম নিচ্ছে না, সেখানে সন্তান জন্ম নিচ্ছে না। তার কারণ ওখানে যারা জন্মগ্রহণ করার যে পদ্ধতি সেটা নষ্ট হয়ে গেছে। খোদ আমেরিকা সরকার ছেলে এবং ছেলের মধ্যে বিয়ে বৈধতা দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে একটা পুরা পুরুষ সে মনে মনে নিজেকে মনে করতেছে আমি একটা মেয়ে, ট্রান্সজেন্ডার, আমি একটা কি মেয়ে। আপনারা জানেন শরীফ এবং শরীফার গল্প। সরকার এটা নিয়ে আজকে খুব মাথা ঘামাচ্ছে। সরকারের পক্ষ থেকে আমিও দ্বিতীয় ব্যক্তি এটা নিয়ে কঠিন রিচার্জ করতে করতে এখন আমাদেরকে রায় দিতে হচ্ছে। সেই রায়টি খুব কাছে এসে গেছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, একটা ছেলে যদি পূর্ণ ছেলে, পূর্ণাঙ্গ ছেলে, সবকিছু ছেলে সে, কিন্তু নিজকে মনে করতেছে কি মেয়ে, তার চাহিদা আরেকটা ছেলের প্রতি আসক্তি, তাহলে সে নিজের ছেলে হয়ে মেয়ে মনে করে আরেকটা ছেলেকে সে আসক্তি তার পাইতে চায়। তাহলে ছেলে ছেলের মধ্যে যে এই যে বিবাহের যে বৈধতা, এদিকে সন্তান আসবে। এই জন্য পৃথিবীর ওই সমস্ত বেঈমানরা তারা চাচ্ছে যে মুসলমানদের মধ্যে এই নীতি চালু করে যেন এই পৃথিবীতে মুসলমানের সংখ্যাটাকে কমিয়ে দেওয়া যায়। নাউজুবিল্লাহ, যেটা আল্লাহর উদ্দেশ্যের বিপরীত। যা হোক, বলতেছিলাম যে কথাটি, সেটি হলো যে প্রত্যেক মা হিসেবে তাদের অন্তরের ভিতরে চাহিদা যে আমার যেন একজন কি ছেলে জন্ম নেয়। কথা বুঝতে পারছেন? এই ছেলে, যে ছেলেটি জন্ম নিবে সেই ছেলেটি সংসারের বাতি, বংশের বাতি। সম্মানিত সুধী, মহাকাণ্ড ঘটে গেল।
নার্স ভুল করে মায়ের নাম শিশুর পায়ের মধ্যে লিখে নাই। ডাক্তারদের কাছে খবর পৌঁছে গেল 2 মা ঝগড়া শুরু করেছে। কাকে নিয়ে? এই ছেলেটাকে নিয়ে। মেয়েটাকে নিয়ে কোনো ঝগড়া নাই, ঝগড়া কি? ছেলেকে নিয়ে। অতএব পৃথিবীর মধ্যে এমন একটি ঝগড়া বড় কঠিন, ডাক্তারের পক্ষে এটার সমাধান দেওয়া সম্ভব হচ্ছে না। শেষ পর্যন্ত ডাক্তাররা বৈঠক করে শিকাগো শহরের মা হাসপাতালের ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন যে এটার ফয়সালা একমাত্র কোরআন ছাড়া অন্য কোথায় পাওয়া যাবে না। ভাইরা আমার, আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। 1400 বছর পরে হাসপাতালের ঝগড়া মেটাবার জন্য কোরআন ব্যবহার হচ্ছে। 1400 বছর পরে আজ আমাদের এই জীবনের সাথে যে সকল ঘটনা ঘটছে তার সমাধান দিচ্ছে কে? কোরআন। 1400 বছর পরে পৃথিবীর মহাবিজ্ঞান, যেখানে চাঁদের দেশ পেরিয়ে তারা মঙ্গল গ্রহের দিকে রওনা করেছে, কথা বলেন, সৌরবিজ্ঞানের এত উৎকর্ষতা, আমাদের বাংলাদেশ পর্যন্ত রূপপুর আকাশে আমরা অভিযান, আমাদের সেই সমস্ত সেই আকাশযান আমরা প্রেরণের বিষয়ে আমরা এখনো অনেক আগানো। সারা পৃথিবী যখন বিজ্ঞানের চরম পর্যায়ে, আর সেই পর্যায়েও আজ কোরআন তাদেরকে সমাধান দিচ্ছে, তার অর্থ যে বিজ্ঞান চিরদিন কোরআনের কাছে মুখ থুবড়ে পড়বে, চিরদিন পবিত্র কোরআন এই সমস্ত যত ধরনের সমস্যা আছে তার সমাধান দেবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তারা প্রথমে একজন ইরানি ডাক্তারের কাছে গেলেন। ইরানি মুসলিম ডাক্তারের কাছে গিয়ে বলছে যে 2 মা ঝগড়া করছে এই ছেলেটাকে নিয়ে, এখন কোন মায়ের এই ছেলেটির মাকে, এই বিষয়টা সম্পর্কে আপনি আমাদেরকে সাহায্য করুন। উনি বলছেন তাহলে চলেন আমরা আলেমদের কাছে যাই। আমরা তো আলেম বলি, আমরা কি বলি? আপনি কথা বলেন না কেন? আমরা কি বলি? আর এই নব্যযুগের সালাফিরা তারা এদেরকে বলে স্কলার। আলেম শব্দটির মতো একটি পবিত্র শব্দ তারা ধ্বংস করে দিচ্ছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ওলামা শব্দটি আলেমের বহুবচন, পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে। সেই শব্দের ব্যবহার এখন কি নষ্ট করে দিচ্ছে, কোরআনের ভাষাগুলো ধ্বংস করে দিচ্ছে। স্কলার। আমরা জানি পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়ালিয়াম মুর্শিদা। আমরা মুর্শিদ বুঝি, আমাদের পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই, আমাদের পীর ও মুর্শিদ এই সমস্ত মহান ব্যক্তি যারা, আল্লাহর ওলি যারা, তারা সারসিনা বলেন, ফুরফুরা বলেন, কি বলেন ঠিক কিনা? এখন তারা সব বাদ দিয়ে দিয়েছে, কোনো পীর শব্দকে ওরা রাখতে চায় না, বরং ওরা এখন শায়েখ হয়ে গেছে। কি হয়ে গেছে? শায়েখ। চ্যাংরা মানুষ, কয়দিন মাত্র বয়স, একটু ফুটফুট করে, বাস তাকে বলা শুরু করেছে উনি কি হয়ে গেছেন? শায়েখ হয়ে গেছেন। যাই হোক, এই কথাগুলো বলার পেছনে কারণ, আমরা কোনোদিন আমাদের সংস্কৃতি ধ্বংস হতে দেব না। আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের পরিভাষা, ইসলামে যা আছে আমি সেগুলো কি করতে পারি? আমরা ব্যবহার করব। এই জন্য ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম শব্দটি ব্যবহার হচ্ছে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, ইরানি মুসলিম ডাক্তার শিকাগো সেই শহরের মা হাসপাতালের ডাক্তারদেরকে তিনি নিয়ে গেলেন ওলামা ইকরামের কাছে, আলেমদের কাছে। গিয়ে বলছে যে 2 মা ঝগড়া করছে একটি ছেলে সন্তানকে নিয়ে, অথচ নার্স ভুল করে মায়ের নাম না লেখার কারণে কি ফয়সালা হবে? সাথে সাথে এই ওলামা ইকরাম যারা এই কোরআন গবেষণা করেন, সুবহানাল্লাহ বলেন, কোরআনের বক্তৃতা ভিন্ন জিনিস আর কোরআনের গবেষণা কি আরেক জিনিস। সদ্য ওলামা ইকরাম যারা মুতাবাহহির, যারা অত্যন্ত গবেষক জ্ঞানী, মুস্তাহিদ যারা এগুলো সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন, সে আলেম ওলামা ইকরাম তারা বললেন যে এর ফয়সালা কোরআনে আছে।
সম্মানিত শুধু শিকাগো শহরের সেই মা হাসপাতালের ডাক্তার অবাক হয়ে গেলেন। 1400 বছর আগে নাজিল হওয়া কোরআন, আজও এর ভিতরে দুই মায়ের দ্বন্দ্ব। ছেলে সন্তানটির মা কে তার ফয়সালা কোরআনে আছে, তাহলে বলেন। আলিম সাহেবরা বলা শুরু করলেন, দেখেন কোন আয়াত কোথায় ব্যবহার হয়েছে, কোন আয়াত কোন জায়গায় প্রয়োগ করা হয়েছে, এটা অবাক কাণ্ড। সম্মানিত সুধী, আমরা সকলেই জানি পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমি বন্টন, উত্তরাধিকারী, যারা মারা যাবেন, মারা যাওয়ার পরে তাদের সন্তানরা কে কতটুকু ওয়ারিশ হিসাবে অংশ পাবে, কোরআনে সেটা লেখা আছে। আছে কিনা? সূরা নিসা খুলে দেখুন, সূরা নূর খুলে দেখুন, এগুলো শরিয়ার বিধিবিধান, বিবাহ শাদী সবকিছু বলা আছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। এই একটা ছোট্ট আয়াতের অংশ, এটা দিয়ে ফয়সালা হয়ে গেল শিকাগো শহরের সেই মায়ের দ্বন্দ্ব। সুবহানাল্লাহ বলেন। লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, আল্লাহ বলেন একটি ছেলে দুই মেয়ের সমান অংশ পাবে। কত? আমরা এতদিন জানি যে এটা দিয়ে তো জমি ভাগ করার আইন, কথা বলেন না, এটা জমি বন্টন, জমি জমা বন্টন করার আইন। কিন্তু জমি জমা বন্টন করার আইনের আয়াত এটা ব্যবহার হচ্ছে কোথায়? গবেষণা কাকে বলে আপনি দেখেন, লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। যাকার মানে ছেলে, যাকার মানে কি? ছেলে। আর উনসায়াইন মানে দুই মেয়ে, তাহলে এক ছেলে অংশ পাবে কি? দুই মেয়ের সমান। আপনি কেমন জানি কথা বলতেছেন না? এক ছেলে দুই মেয়ের কি? দুই মেয়ের সমান। তাতে বোঝা গেল যে একটা ছেলের ওয়েট দুই মেয়ের একসাথে করলে যে ওয়েট হবে, ওজন হবে, দুইটা মেয়েকে এক পাল্লায় রাখলে যে ওজন হবে, সেই ওজনের সমান হবে একটা কি? ছেলে। তার অর্থ হলো একটি মেয়ের দ্বিগুণ শক্তিকার একটা ছেলের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের কিছু ব্যবধান রেখে দিয়েছেন। যেমন আমি আপনাদেরকে বলতে চাই, পবিত্র কোরআন মজিদের সূরা আদ-দাহর, সূরা ইনসান এটাকে বলে। সূরা আদ-দাহরের মধ্যে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে কোনো মানুষ ব্যারিস্টার হয়ে জন্ম নেয় না, পৃথিবীর মধ্যে কোনো মানুষ ডাক্তার হয়ে জন্ম নেয় না, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি সৌরবিজ্ঞানী হয়ে জন্ম নেয় না, অঙ্কবিদ হয়ে জন্ম নেয় না। কোরআন বলেছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। পৃথিবীর মধ্যে প্রতিটি সন্তান মায়ের গর্ভ থেকে আসে, কিছুই জানে না সে। লা তা'লামুনা শাইয়া। আল্লাহ বলছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আমি তাকে শোনার কান দিয়েছি, অডিও শুধু শুনবে। আমি তাকে চক্ষু দিয়েছি, ভিডিও শুধু ছবি নিবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ক্যামেরা মিস করে, ভুল হয়, কিন্তু চোখের ক্যামেরা ভুল করে না। যাকে একবার জীবনে বাবা হিসাবে দেখেছে, মা বলে দিয়েছে এই তোর বাবা, এই চক্ষু দিয়ে যাকে সে বাবা দেখেছে, সারা পৃথিবীর সমস্ত মানুষকে যদি তার সামনে বাবা বানায় দেওয়া হয়, জীবনে কোনোদিন তাকে সে বাবা বলবে না। তার চোখটা এত কঠিন ক্যামেরা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এ ভাই একটু পরে স্লোগানটা দেন। আমার স্লোগানের লোক রেডি মনে না বাবা, একটু আসতে পারেন, আপনি শুনেন। আপনি বেশি স্লোগান দিলে তো আমিও শেষ। আমি বলতেছিলাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন সূরা দাহার নিয়ে। সূরা দাহারের মধ্যে আল্লাহ বলছেন, কোন মানুষ জন্মের পূর্বে তার কোনো পরিচয় ছিল না, একমাত্র আমার নবীর পরিচয় ছিল। সুবহানাল্লাহ বলেন। জন্মের আগে আমার নবী রসুল। কতক্ষণ না, জন্মের আগে আমার নবী কি রসুল। বড্ড করে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করলেন সাহাবা ইকরাম, হুজুর সূরা দাহরের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন, মানুষকে আমি সৃষ্টি করেছি মা আর বাবা দুজনের মাধ্যমে, নারী আর পুরুষ। মা আর বাবার মাধ্যমে আমি মানুষ সৃষ্টি করেছি। আমশাস শব্দের অর্থ হচ্ছে মুখতালাত, দুইটা জিনিস মিলছে, যৌথ, মা আর বাবা দুজনে মিলে। এবার নবীজিকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করছেন যে, নবীজি মা আর বাবা মিলে যখন কোনো সন্তানের সৃষ্টি হয়, যেটা কবি নজরুল বলেছেন। কে বলেছেন? কবি নজরুল। বড় চমৎকার। একজন স্ত্রী স্বামীর ভিতরে কেমন থাকে তিনি বলছেন, তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ কি তার প্রাণ। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ কি তার প্রাণ। অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। কথা বুঝেন নাই? একটি মানুষ তার স্ত্রীকে কত আপন করে নেয়, আর সেই স্ত্রীকে আপন করার ব্যাপারে কবি নজরুল তার সঞ্চিতা কবিতায় লিখেছেন, দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ। পুরুষ এসেছে মরুতিশালয়, নারী জুগিয়েছে মধু। নর বহে হাল, নারী শেষে খাল। এই হাল খাল পানি মাটি মিশে, ফসল হয়ে ফুটে উঠেছে সোনালী ধানের শীষে। তার মানে একজন স্ত্রী তার স্বামীকে বলছে, স্বামী তুমি যাও, তোমার অফিসে যাও, তোমার কর্মস্থলে যাও, আমি তোমার ঘর পাহারা দেব। সুবহানাল্লাহ বলেন। তোমার ইজ্জত আমার কাছে আমানত, অতএব আমি পরকিয়া করব না। আমি ওভার টেলিফোনে, মেঠো ফোনে তোমার অনুমতি ছাড়া কারোর সাথে কথা বলবো না। সেই স্ত্রী স্বামীর মাধ্যমে যে সন্তানটা জন্ম নিচ্ছে, আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, নবী বলেন তো, মা আর বাবার মাধ্যমে সন্তান যখন জন্ম নেয়, মায়ের থেকে কোন অঙ্গ তৈরি হয়, বাপের থেকে কোন অঙ্গ তৈরি হয়? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, শোনো, মায়ের পক্ষ থেকে সন্তানের চক্ষু সৃষ্টি হয়। এই যে চোখ দুইটা, এটা মায়ের চক্ষু। সুবহানাল্লাহ। এখন কোন না, এখন চিৎকার দেন বন্ধুরা আমার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পক্ষ থেকে তৈরি হয় কি? হাত দেন, কি তৈরি হয়? চোখ। বিশাল ক্যামেরা। এটা না হলে পৃথিবী অচল, জগৎ অচল। ভাইরা আমার, এই চোখ না হলে আপনি লিখতে পারবেন না। চোখ যদি না হয়, তাহলে পৃথিবীর মধ্যে আপনি কোন অবস্থাতেই, আপনি দুনিয়ার যতগুলো বড় বড় জটিল কারখানা আছে, সেখানে আপনি কাজ করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের চক্ষু দান করে পৃথিবীর জীবনটাকে সহজ করে দিয়েছেন। চলাফেরা, উঠা বসা, কথা কন, অফিস আদালত, লেখাপড়া, সর্বক্ষেত্রে এই চোখের প্রয়োজন কত বেশি। যার চোখ নাই তাকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে। কথা কন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পক্ষ থেকে সন্তানের চক্ষু তৈরি হয়, আর বাবার পক্ষ থেকে সন্তানের মগজ তৈরি হয়। যে মগজটা মাথার মধ্যে আছে, যেটাতে পুটপুট করে, যেটাতে চালাকি করে, যেই মগজটা থাকার কারণে সে ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে। কতক্ষণ না? হাত একটা যদি নাও থাকে তাহলে ব্যারিস্টার হওয়া অসুবিধা নাই, তার মগজটা ঠিক থাকতে হবে। সম্মানিত সুধী, বাপের পক্ষ থেকে সন্তানের কি তৈরি হয়?
আবার জোরে বলেন কি? আর মায়ের পক্ষ থেকে কি? এখন কোনটাকে ছোট করবেন, কোনটাকে বড় করবেন? এই মা আর বাবা দুজন মিলে আমার জীবন জুড়ে আছেন। মা বাবা দুইজন মিলে তারা আমার দেহের প্রতিটি অঙ্গে মিশে আছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি হুসনা, মা বাবার সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ওই সমস্ত বিজ্ঞানীরা যারা আজকে বড় বড় বিজ্ঞানের কথা যারা বলে গেছেন, আলবার্ট আইনস্টাইন বলেন, প্লেটো বলেন, ডালসন বলেন, জগতের মধ্যে এই যত নামের বিজ্ঞানী, কেউ এই গভীরের কথা বলতে পারেনি যা আমার নবী পবিত্র কোরআন থেকে বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। এই জন্য কোরআনের গবেষণা একান্ত কি প্রয়োজন। কোরআনটা কেন প্রয়োজন? এই কোরআন না পড়লে বোঝা যাবে না যে একটি সন্তান তার বাবার উপরে, তার বাপের প্রতি তার দায়িত্ব কত বড়। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদের সূরা ইসরায় বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সুবহানাল্লাহ বলেন। দেখছেন একজন মা একজন বাবা আপনার উপরে কত বড় দাবি রাখে, এই বিষয়টা আল্লাহ কোরআনে ব্যাখ্যা করেছেন। যদি আপনি না বুঝেন, শুধু এতটুকু বুঝেন, একটা পশুর মতো একটা কুকুরির পেট থেকে বাচ্চাগুলো জন্ম নিল, আপনার জন্ম ঠিক এমন নয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার তিনি বলে দিয়েছেন, শোনো, বাবার পক্ষ থেকে মাথার মগজ তৈরি হয়, যদি বাপের সাথে বেয়াদবি করো মগজ শুকিয়ে যাবে, ব্যারিস্টারি বন্ধ হয়ে যাবে। বাপের সাথে যদি খারাপ আচরণ করো তোমার মগজ নষ্ট হয়ে যাবে, তুমি পাগল হয়ে যাবে, এই পৃথিবীর কোনো কাজে আর তোমাকে তুমি ব্যবহার করতে পারবে না। মায়ের সাথে যদি খারাপ ব্যবহার করো তাহলে তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। এই চোখ দিয়ে যে লাভবান যে কাজগুলো তুমি করতে চেয়েছো তার কোনোটাই তুমি পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক যারা শোনো, তোমরা, তোমাদের জন্য কোরআন কি মেসেজ দিয়েছে, এই কোরআন গবেষণা পরিষদ কি মেসেজ দিচ্ছে। আর সেই মেসেজের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পক্ষ থেকে গায়ের চামড়া তৈরি হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মায়ের পক্ষ থেকে গায়ের কি হয়? চামড়া তৈরি হয়। আর বাপের পক্ষ থেকে এই চামড়ার ভিতরে বল, বীর্য, শক্তি এটা তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাবা আর মায়ের মধ্যে কিছুটা তফাৎ আছে কিনা? তফাৎ আছে। অতএব শিকাগো শহরের সেই মা হাসপাতালের ডাক্তাররা তাদের হাসপাতালের একটি জটিল সমাধান নেওয়ার জন্য আলেমদের সামনে উপস্থিত। আলেমদের হাতে কি আছে? কোরআন আছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাদ রাখি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জীবনে শেষ করার জন্য যখন তরবারি উঁচু করে আসতেছিলেন, হযরত ওমর তিনি ছিলেন উটের রাখাল, তিনি উট চড়াতেন, উটের রাখাল ছিলেন হযরতে ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের কাফিররা
একজন মানুষ খুঁজতে ছিল, যে মানুষটা জীবন পশুর সাথে চলাফেরা করায়, উঠা বসা করায়, যার মধ্যে পশুত্ব স্বভাব আছে, সেই লোকটার পক্ষে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনা সম্ভব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মক্কার কাফেররা তিনটা সিদ্ধান্ত নিয়েছিল। কয়টা? তিনটা। আও ইউসবিতুকা আও ইয়াকতুলুকা, কতক্ষণ না। একটা হলো তারা নবীকে বন্দী করে রাখবে, অথবা তাকে হত্যা করবে, অথবা তাকে দেশ থেকে বের করে দেবে। আও ইউখরিজুকা, আপনাকে দেশ থেকে বের করে দেবে। অতএব সেই প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন এক মহান নবী, মক্কার জমিন থেকে তিনি মদিনায় চলে গেলেন। এমন এক আদর্শের নবী, হাজার অত্যাচারের পরেও তিনি তার আদর্শের কথা কখনো ভুলেন নাই, সবসময় তিনি বলে গেছেন। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, তাহলে কি হয়ে গেল সেই শহরে? আলেমদের কাছে যখন জিজ্ঞাসা করা হলো, তাহলে সেই আলেম এমন এক আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, যে আয়াতটা সচরাচর পৃথিবীর সমস্ত আলেম এটা ভূমি বন্টন, ভাগ বাটোয়ারার ক্ষেত্রে ব্যবহার করে, কিন্তু এর ভিতরে যে মহাসমুদ্র লুকিয়ে আছে, এই সন্ধান সকলের পক্ষে বের করা সম্ভব নয়। আসল মহাসাগরটা কি? মহাসাগর হলো লিজ্জাকার, তার মানে পুরুষ। দুইজন মহিলার যা শক্তি, তার চেয়ে একজন পুরুষের শক্তি কি? দ্বিগুণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই দ্বিগুণ শক্তির উপরে ভিত্তি করে তারা বললেন যে নিশ্চয়ই মেয়ে সন্তানের মা যিনি আর ছেলে সন্তানের মা যিনি, দুইজনের মধ্যে পার্থক্য আছে। আর সেটা কি পার্থক্য? হলো যে দুইজনের বুকের দুধ দুইটা পাত্রে রাখা হোক। যেহেতু কোরআন বলে দিয়েছে যে একটা ছেলে হলো দুই মেয়ের কি সমান, তাহলে দুই মেয়ে যতটুকু ওজন, তার চেয়ে একটা ছেলের ওয়েট ওজন কি বেশি, সৃষ্টিগত। অতএব মায়ের বুকের দুধ দুই পাত্রে রাখা হোক এবং ওজন করা হোক। যদি যার দুধ ভারী হবে, তিনি হবেন এই ছেলের মা। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কোত্থেকে কোথায় সমাধান, কোথায় ভাগ বাটোয়ারার, জমির ভাগ বাটোয়ারার আয়াত, আর সেখানে সমাধান দিচ্ছে সেই ভাগ বাটোয়ারা নয়, বরং সেখানে শিকাগো শহরের মা হাসপাতালের বিশাল এক দ্বন্দ্ব, এটার নিষ্পত্তি হচ্ছে কি দিয়ে? কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ডাক্তাররা বললেন, আলিম সাহেব বৃন্দ, আপনারা যে ফয়সালা দিলেন আমরা অবশ্যই এখন সেটা পরীক্ষা করব, কিন্তু আসলে কি পৃথিবীতে এই ধরনের কোনো উদাহরণ উপমা আছে? পৃথিবীর মধ্যে কেউ কি এই ধরনের কোনো বিচার কখনো করেছেন? তখন হযরত উলামায়ে কেরাম তারা বললেন যে হ্যাঁ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে এই ধরনের একটা ফয়সালা হয়েছিল। কার যুগে? তাহলে আপনি চিন্তা করতে পারেন যে আলেম যারা, তারা শুধু নিজের দেশের সীমানা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে তা নয়, আলেমরা চলে যাবেন সেই হযরত আলী, হযরত উসমান যুন্নুরাইন, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, তারা কি করেছেন তাদের জীবন। এই জন্য আমরা সামনে মাহে রমজান আসতেছে, আমরা এই চটিমটি মৌলবীদেরকে আমরা জিজ্ঞাসা করি না হযরত ওমর ছিলেন, ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, হযরত ওমর হলেন আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, রুকু সেজদা করার ক্ষেত্রে হযরত ওমরের সাথে কারো জুরি নাই, কারো মিল নাই। হযরত ওমর তিনি তরবারি নিয়ে আসতেছিলেন আমার নবীকে জীবনে শেষ করার জন্য, কিন্তু তার এই অবস্থা দেখে একজন তাকে বললেন, ওমর তুমি যাও কই? ওমর বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাই। কেন? যে বাপ দাদার ধর্ম পরিবর্তন করে দিচ্ছে। হযরত ওমরকে বলা হলো, ওমর তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি কালেমা পড়েছেন? তাদের কাছে কোরআন আছে, তাদের কাছে কোরআনের আয়াত আছে, তারা তেলাওয়াত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ উল্টা হয়ে গেল, নবীর বাড়ির পথ ছেড়ে দিয়ে সে বোন ভগ্নিপতির পথে, তাদের বাড়ির পথে চলা শুরু করলেন। হযরত ওমর ঘরের ভিতরে ঢোকার আগে
তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরতে ওমরের গতিবিধি দেখে খাটের ভিতরে ঢুকে পড়ছেন যে ওমর আজকে যাকে পাবে তাকে শেষ করবে। ঘরের ভিতরে হু হু করে তরবারি নিয়ে হযরতে ওমর যখন ঢুকলেন তখন দেখলেন ভগ্নিপতি সাঈদ তিনি সূরা তহা তেলাওয়াত করতেছেন। তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সুবহানাল্লাহ বলেন। হে নবী, এই কোরআন আমি নাজিল করেছি কারণে আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং মানুষের সামনে আলোচনা করার জন্য। হযরত ওমর ভগ্নিপতিকে ছাড়লেন না, বেদম প্রহার করলেন, রক্তাক্ত হয়ে গেল ভগ্নিপতি সাঈদ। এরপরে যখন বোনের ঘরে তিনি প্রবেশ করে বোনকে পেটানো শুরু করলেন, তখন বোনের কণ্ঠ থেকে কান্নার বদলে কোরআনের আওয়াজ বের হওয়া শুরু করলো। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। সুবহানাল্লাহ। হযরত ওমর উটের রাখাল, কিন্তু কোরআনের তেলাওয়াতটা শুনেই তিনি বুঝতে পেরেছেন যে এই কোরআন এক বিশাল এক মহাগ্রন্থ, জ্ঞানের ভান্ডার। ওনার তরবারি হাত থেকে পড়ে গেল বোনের কোরআনের তেলাওয়াত শুনে। মানুষকে পিটালে, মানুষকে আঘাত করলে সে মানুষটা কাঁদে, কিন্তু হযরত উমরের বোন, উমরের সেই আঘাতের পরেও তিনি যে কাঁদার আওয়াজ দিয়েছিলেন সেটা কান্নার আওয়াজ ছিল না, বরং কোরআন তেলাওয়াতের কি আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। তিনি কোরআন তেলাওয়াত করতে গিয়ে বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি নবী আপনার উপরে, এটি হচ্ছে সমস্ত বিষয়ের ফয়সালা তাতে আছে। হযরত ওমর বুঝতে পেরেছিলেন উটের রাখাল হলো, তিনি এই আয়াতের মর্মার্থ বুঝতে পেরেছিলেন, কিরে কোরআনে সবকিছু আছে, তাহলে কেন আমি সেই কোরআনের পথ ছেড়ে ভিন্ন পথে যাব। হযরত ওমরের হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেল। যেহেতু তিবয়ানাল লিকুল্লি শাই, কোরআনে আছে সবকিছুর বিবরণ। এই সবকিছুর বিবরণ বের করতে গেলে গবেষণা থাকতে হবে কিনা আপনারা বলেন? গবেষণা, কোরআনের গবেষণা কি? এক গাদা বিশাল গল্প নিয়ে আমি শুধু মাহফিল শেষ করলাম, কিন্তু কোরআনের গবেষণাগুলো আমি আনলাম না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করছে না? কোরআন হচ্ছে গবেষণার এক গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। যেই গবেষণা গ্রন্থখানা যদি সঠিকভাবে একটি ভালো চিন্তায় যদি উপস্থিত করা যায়, কিসের নোবেল বিজয়ী কথা কন না, সারা পৃথিবী তোমার কাছে এসে মুখ থুবড়ে পড়বে। যে কারণে আল্লামা ইকবাল বলেছেন, ও জামানে কি মুআজ্জাজ थे হামিলে কুরআন হোকর और हम जलील खार हो गए तारके कुरआन होकर। আজ কোরআন ছেড়ে দিয়ে আমরা পদপিষ্ট হচ্ছি। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে ওই বেঈমানরা আমাদেরকে আক্রমণ করছে। কিন্তু কোরআন যদি সত্যিকার অর্থে পড়া হতো, কোরআনের গবেষণাগুলো যে সঠিকভাবে পৃথিবীতে মানুষ করত, তাহলে এই পৃথিবীতে কোরআন সর্বকালের সর্ববিজয়ী এই গ্রন্থ কোরআন মানুষগুলোকে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বাহক যারা, কোরআন যারা মেনে চলেছে, আল্লাহ তাদেরকে সবার মাথার মুকুট বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বানিয়ে দিয়েছেন? মাথার মুকুট। আজকের আমেরিকা নতুন নতুন কিছু আবিষ্কার করে, কথা কন। আজকের ইউরোপবাসীরা নিত্য নতুন আবিষ্কার করে, কিন্তু আপনার কি জানা আছে
যেগুলো আমাদের বাগদাদের সেই সম্পদগুলো চুরি করে নিয়ে, কতক্ষণ না বাগদাদের সেই গবেষণালব্ধ আলকেমি বলেন, আলজাবের বলেন, কতক্ষণ ইবনে সিনা বলেন, এই সমস্ত মহান ব্যক্তিদের যে সমস্ত গবেষণা, এই সবগুলো ওরা নিয়ে গেছে। ওইটাকে চর্চা করে করে আজকে পৃথিবীর বিজ্ঞানী হয়ে গেছে। আর আমরা কি পিছনে পড়ে গেছি। আপনি কি আল বিরুনির নাম শুনেছেন? জ্যোতির্বিজ্ঞানী কি নাম? আল বিরুনি। আল বিরুনি সুলতান মাহমুদের যুগের এখন মহাবিজ্ঞানী ছিলেন, তিনি জ্যোতির্বিজ্ঞানী। আল বিরুনি সম্পর্কে অভিযোগ উঠল যে তিনি কোনো কাজ করেন না। তখন সুলতান মাহমুদ বলছিলেন যে তাকে একটু পরীক্ষা করি। ওনাকে বললো যে আপনি কিছু কাজ করেন না, আসলে আপনি বিজ্ঞানী কিনা, মুসলমানের বিজ্ঞান আপনার মাথায় আছে কিনা পরীক্ষা করবো। কয় স্যার করেন। কয় এই ঘর যেটা আছে এই ঘরের ভিতরে আপনাকে ঢুকাই দেওয়া হবে। কতক্ষণ না এই ঘরের ভিতরে আপনাকে কি ঢুকাই দেওয়া হবে, অথবা এর বিপরীতটা বলা হয়েছে যে আপনি মন্তব্য করবেন যে আমি ঘরের ভিতরে ঢুকবো সুলতান মাহমুদ, এরপর কোন দুয়ার দিয়ে বের হব, সামনের পেছনের উত্তর দক্ষিণ দুয়ার, কোন দুয়ার দিয়ে বের হব আপনি লিখে দেন। ওই লিখে দিলেন। সুলতান মাহমুদ ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে উনি কোনো দরজা ব্যবহার করেন নাই, কোনা ভাঙ্গা বের হইছেন। এখন আল বিরুনি কি লিখছেন? কাগজ খুলেন, কাগজ খুলে দেখে আল বিরুনি লিখছেন যে সুলতান মাহমুদ তিনি কোনো দরজা ব্যবহার করবেন না, কোনা ভেঙ্গে বের হবেন। এই হলো মুসলমান, এলো মগজ। আমরা এই মগজটাকে তো নষ্ট করছি, ওই সালাফিরা নষ্ট করে দিতেছে। 20 টাকার তারাবিরে বানাইতেছে কি 8 টাকা। এই যে ঝগড়া সামনে আসতেছে শবে বরাত নিয়ে, ওই বেঈমান আকরামুজ্জামান কি বলল? কথা কন না। আকরামুজ্জামান বলল যে শবে বরাতের রাতে ইবাদত করা আর বেশ্যাখানায় যাওয়া সমান কথা। এই দুষ্টের সম্পর্কে আমি আমার অত্যন্ত প্রিয় সরকারকে আমি বলতে চাই যে খুব তাড়াতাড়ি একে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হোক, একে ছেড়ে দেওয়া যেন না হয়। বাংলাদেশের মানুষ আল্লাহর ওলিদের কথা মতো চলে, আর আল্লাহ তাআলা এই সময়কালের এই সন্ধিক্ষণে সেই সংসদের মতো, জাতীয় সংসদের মতো একটি মহাপবিত্র স্থানে আল্লাহর ওলিদের কলিজার টুকরা, কথা বল না, আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি, আজকে তিনি সেই সংসদে, তাদের মুখ ফুটে বের হবে সেই ওলিদের বাণী, তার মুখ থেকে বের হবে সেই শবে বরাতের কথা, তার মুখ থেকে বের হবে সেই শবে কদরের কথা, 20 টাকার তারাবির কথা। কি বলেন ঠিক কিনা? আমরা এই জন্য মন খুলে তার জন্য দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এমন একটি সময় যেখানে ইসলামের কণ্ঠে কথা বলার কেউ ছিল না, আর সেই সময়কালে তিনি প্রথম অধিবেশনে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম অধিবেশনে কি করতেছেন? দোয়া করছেন। কি ভাই মনটা ভরে যায় নাই? আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই ধরনের আলেমদের সংসদে একান্ত কি প্রয়োজন। একটি কণ্ঠ, সারা বাংলাদেশ নয় পৃথিবীর সমস্ত মুসলমানের কণ্ঠ। কথা বলেন। একজন এই ধরনের আলেমের মুখের দাবি সারা পৃথিবীর সমস্ত মুসলমানের মুখের কি দাবি। টনক নড়ে গেছে নাস্তিকদের, জোরে বলেন। টনক নড়ে গেছে সেই আহলে হাদিস সালাফিদের, যেই সংসদ থেকে এখন আর ওই সালাফি মতবাদ পাশ হবে না। এখান থেকে আর ওই ধরনের কোনো কথা কেউ যদি বলে তার প্রতিবাদ করার মতো মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। আমরা তার জন্য দোয়া করবো কিনা? অবশ্যই তার জন্য দোয়া করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে এই ধরনের একটা ফয়সালা হয়েছিল যে 2 মা রাতের অন্ধকারে সন্তান প্রসব করেছিলেন। দেখেন তো আলেমরা কত গভীরভাবে গবেষণা করতে করতে পৃথিবীর কোনো জায়গা ছাড়ে নাই। কথা কন। এই জন্য এই নব্য যে সমস্ত সালাফি আজকে কথা বলছে, আমাদের কথা শুনে মনে হয় যে কোনো লেখাপড়া বলতে গেলে কিছু জানে না, কিছু জানে না। কোথায় হযরতে ওমর আর কোথায় নাসিরউদ্দিন আলবানী? কোথায় হযরতে ওমর আর কোথায় শায়েখ ইবনে তাইমিয়া? কথা বুঝতে পারছেন? নাসিরউদ্দিন আলবানী ঘড়ির মেকার,
আর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষিত ব্যক্তি, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত তার বোনের কণ্ঠে যখন তিনি পড়লেন, কোরআনে সবকিছুর ফয়সালা আছে, হযরত ওমরের তরবারি মাটিতে পড়ে গেল। তিনি বোন ভগ্নিপতিকে জড়িয়ে ধরে বললেন, চলো সেই নবীর কাছে, আমাকে নাও, আমিও তোমাদের মতো কালেমা পড়ব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রক্তাক্ত বোন ভগ্নিপতি, কাপড় রক্তে মাখা বোন ভগ্নিপতি হযরত ওমরকে নিয়ে যাচ্ছে আমার প্রিয় নবীর কাছে। আমার আল্লাহ আমার নবীকে বলেন যে, নবীজি একটা মঞ্চ তৈরি করেন, এই মঞ্চের উপরে আপনি আপনার চাদর বিছান, আজকে এই মঞ্চে বসে একজন ব্যক্তি আপনার কাছে কালেমা পড়বে। আল্লাহ আগেই নবীকে মেসেজ দিলেন যে আপনি কি করেন, একটা মঞ্চ তৈরি করেন। সম্মানিত সুধী, নবীজি জিজ্ঞেস করলেন যে মাবুদ, মঞ্চ তৈরি করবো, কোনো আপত্তি নাই, নিজের গায়ের চাদর বিছাই দিব, এর উপরে আগত মেহমান বসবেন, কোনো বাধা নাই, কোনো ভিন্ন চিন্তা নেই। কিন্তু মাবুদ, লোকটা কে আজকে এখানে বসে মঞ্চে বসে ইসলাম গ্রহণ করবে, সে মানুষটা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে নবী, আপনি তো আমার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, মক্কার জমিনে দুইজন মানুষ, একজনের নাম হলো আবু জাহাল, আর একজনের নাম হলো ওমর, তুমি দুইজনের কোন একজনকে যদি কালেমা পড়ার সুযোগ দাও, তবে আমি সবচেয়ে বেশি খুশি হব যদি ওমর কালেমা পড়ে নেন। ওমর যদি কালেমা পড়ে তাহলে আমি খুশি হব কি সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন, আল্লাহ বলছেন আপনি তো দোয়া করছেন ওমরের জন্য, এই জন্য ফার্স্ট প্রায়োরিটি দিয়ে, আমি প্রাধান্য দিয়ে ওমর আপনার কাছে কালেমা পড়তে যাচ্ছে, আপনি তাকে কালেমা পড়েন। নবীজির কাছে এসে হাতের তরবারি দিয়ে বলছে, হুজুর আমি অন্যায় করেছি, বন ভগ্নিপতির গায়ে রক্ত, আপনি এই রক্তের প্রতিশোধ এই তরবারি দিয়ে আমার গা থেকে আপনি নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর যাও তুমি মঞ্চে বসো। ওমর বলছেন আমি কালেমা পড়তে চাই। নবীজি বললেন মঞ্চে বসো। হযরতে ওমর মঞ্চের দিকে এগিয়ে দেখলেন মঞ্চের উপরে চাদর বেছানো, চাদরখানা হাতে তুলে নিয়ে তিনি বুকে জড়িয়ে নিলেন। বুকে জড়িয়ে নিয়ে হযরতে ওমর তিনি বললেন, হুজুর আসমানের নিচে জমিনের বুকে কি এমন কোন বেয়াদব আছে যে বেয়াদব আপনার চাদরের উপরে পা রেখে কালেমা পড়তে পারি? সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন নিয়ে যিনি জীবন ভর গবেষণা করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরের অদূরে সাফা পাহাড়, কাবা ঘরের খুব বেশি দূরে না, প্রায় 300 গজ দূরে কি সাফা পাহাড়, এই সাফা পাহাড়ের পাশে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল, দারে আরকাম, কতক্ষণ না, এই আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের গবেষণা কেন্দ্র খুললেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কি গবেষণা কেন্দ্র খুললেন তিনি, কাবা ঘর। কারণ এই কাবা ঘরের মধ্যে ঈমান প্রচার করতে গেলে তার গবেষণা থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গবেষণাগার যে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, তিনি হলেন তার চ্যান্সেলর। কি হলেন তিনি? চ্যান্সেলর। আর হযরতে মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে তিনি বানাই দিলেন ভাইস চ্যান্সেলর। আর এর প্রভিসি বানাই দিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী। ইসলামে দৃষ্টি প্রতিবন্ধীদের মর্যাদা দিয়েছে। কে বলে আবার ইসলাম দৃষ্টি প্রতিবন্ধী সম্বন্ধে কথা বলে নাই, প্রতিবন্ধী সম্বন্ধে কথা বলে নাই, বরং প্রতিবন্ধীদের নিয়ে আল্লাহ তাআলা কোরআনের সূরা নাযিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আ'মা মানে দৃষ্টি প্রতিবন্ধী, অন্ধ। একটু বড্ড করে সুবহানাল্লাহ বলবেন না? ওরা খুঁজে পায় না, মগজ নাই। কোরআনের ভিতরে এই প্রতিবন্ধী যারা, তারা যে কাজ করতে পারে, দৃষ্টি প্রতিবন্ধী সহ
এই প্রতিবন্ধীগুলো যে সমাজের কাজে লাগে, এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারা থেকে কোথাও যুদ্ধে যেতেন, তার জায়গায় দায়িত্ব দিয়ে যেতেন দৃষ্টি প্রতিবন্ধী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে। সুবহানাল্লাহ। দৃষ্টি প্রতিবন্ধী দেশ চালাইতে পারে। যদি বলেন কি চালাইতে পারে? দেশ চালাইতে পারে। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আমার নবীজি দায়িত্ব দিয়েছিলেন, তুমি আমার মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে। নবীজির মুয়াজ্জিন ছিলেন 4 জন। জোরে বলেন কয়জন? 4 জন মুয়াজ্জিনের মধ্যে একজন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরতে বেলাল ইবনে আবি রাবাহ, তৃতীয় জন হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, আর চতুর্থ জন হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি। এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বির মাধ্যমে আমাদের আযান আসছে। এই যে আযান আসছে না, এই আযানের কালেমা কয়টা জানেন? শব্দ কয়টা জানেন? আযানের সব আমি বলবো, তো আপনি কি শিখলেন? সম্মানিত সুধী, আযানের কালেমা হলো 15টা। কয়টা? আর এটা যখন কাতকামাতুস সালাহ চলে যায় একামতে, তখন হয়ে যায় 17টা। কয়টা? আর ওই লামজাবি রাইটের বানাই রাখছে 11টা। কয়টা বানাইছে? 11টা বানাই রাখছে। এই জন্য ওরা কিন্তু আমাকে নিয়ে চিন্তা করে সব সময়, আসল কথাগুলো কইয়ে দেয়। সম্মানিত সুধী, হযরতে উমর নবীর কাছে ইসলাম গ্রহণ করে তিনি ইসলামকে এমন ভাবে বুঝলেন যে প্রায় 23টি জায়গায় আল্লাহর কোরআন নবীর কাছে নাজিল হচ্ছে, তার আগে হযরতে উমরের সিনার মধ্যে কোরআন ঢুকে যাচ্ছে। নবী পাচ্ছেন কোরআন, কিন্তু তার আগে কোরআনের ভাবটা চলে যায় কার কাছে? ওমরের কাছে। আপনি বুঝতে পারছেন? আছে না কিছু কিছু ছাত্র বলে, স্যার আমি বুঝছি, আপনি কি কইতে চান? বুঝছি। কি কোন ঠিক না? হযরতে উমর এমন ছিলেন, ইসলাম গ্রহণ করার কারণে ইসলামটাকে এমন ভাবে তিনি গ্রহণ করেছেন যে কোরআন যখন নাজিল হয়, এই কোরআন যে আয়াতটা নাজিল হবে, নাজিল হওয়ার আগে, জমিনে আসার আগে হযরতে উমর বুঝতে পারতেন যে এই আয়াতটা নাজিল হবে। হইল না? সুবহানাল্লাহ। আস্তে করে আমি আরেকবার বলি, কোরআন নাজিল হওয়ার আগে, কোরআন এখনো আকাশে, হযরতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখনো দেওয়া হয় নাই। তার আগে হযরতে উমর যে আয়াতটা নাজিল হচ্ছে তিনি বুঝতে পারেন যে এই আয়াত নাজিল হবে। উদাহরণ দিব নেন, দেখেন কিছু। সারা রাত লন্ডন এক্সপ্রেস কি বলেন ফজরের সময় আসবে, কি কোন লন্ডন এক্সপ্রেসে বলেন যে একটু ফজরের সময় যেন আসে, তাহলে আমাকে তো নিয়ে যাইতে হবে। নবীজি কাবা ঘরের চতুর্দিকে তওয়াফ করছেন। 7 চক্করে একটা তওয়াফ হয়। তওয়াফ শেষ করলে পরে আমার নবী সাফা পাহাড়ের দিকে যাচ্ছিলেন সাই করার জন্য। আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া দুটো হলো আল্লাহর নিদর্শন সমূহের নিদর্শন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের তওয়াফ শেষ করে যখন তিনি সাফা পাহাড়ের দিকে যাচ্ছিলেন সাই করার জন্য, দৌড়াদৌড়ি করার জন্য, তখন হযরতে উমর বাধা দিলেন। নবীজি বলেন, উমর তুমি বাধা দিচ্ছ কেন? হযরতে উমর বললেন যে এই মাকাম ইব্রাহিম, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। নবীজি বলেন, উমর তুমি নবী না আমি নবী? কে অর্ডার করবে? এই মাকামে ইব্রাহিম যে পাথরটা, এটার সামনে যেখানে হযরত ইব্রাহিমের পদযুগলের চিহ্ন রয়েছে, এই পাথরের সামনে 2 রাকাত নামাজ কাবার দিকে ফিরে পড়ার ব্যাপারে আমি নবী বলবো না তুমি উমর বলবে, কোনটা? হযরত উমর হাত জোর করে বললেন, হুজুর আমি মাফ চাই, কিন্তু আমি বলছি আপনি পড়লে ভালো হয়। নবীজি বলছেন, তুমি তো শরীয়ত তৈরি করতে পারো না, শরীয়ত আমি তৈরি করি, আমি নবী। সুবহানাল্লাহ বলেন। শরীয়ত কে তৈরি করেন? আমার নবী তৈরি করেন শরীয়ত। শরীয়তের আইন আমার নবী তৈরি করেন। হযরত আকরা বিন হাবেস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, হুজুর ধনীদের উপরে কি প্রতি বছর হজ ফরজ? আফি কুল্লি আমিন হাজ্জুন আলাল আগনিয়া।
ধনীদের উপরে কি প্রতি বছর হজ ফরজ? নবীজি কোনো উত্তর দিলেন না। দ্বিতীয়বার একই প্রশ্ন হলো, তৃতীয়বার একই প্রশ্ন করা হলো। নবীজি তৃতীয়বার বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে ধনীদের উপরে প্রতি বছর হজ কি হইতো? জাকাতের মতো ফরজ হয়ে যেত। আমি বলি নাই, হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমি বলি নাই, হয় নাই। অতএব আমার নবী শরীয়ত প্রবর্তক, তিনি শরীয়তের প্রবর্তক, তিনি শরীয়ত তৈরি করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, হযরতে ওমর বললেন, নবী যে জায়গায় 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর নবী বলেন, ওমর তুমি নবী না আমি নবী? হযরতে ওমর হাত জোর করে বললেন, নবী আপনার কাছে আমি মাফ চাই। নবীজি যখন আগানো শুরু করলেন, টপ করে জিবরিল আমিন সামনে হাজির হইয়া ব্যারিকেড সৃষ্টি করলেন যে নবী আপনি কোথায় যাচ্ছেন? কয় সাফা মারওয়ার দিকে। কয় নো। কয় তাহলে? কয় মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়েন। কেন? আল্লাহ তাআলা আপনার প্রতি আদেশ জারি করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, আপনি মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়েন। দেখেন, জিবরিল কোরআনের আয়াত নিয়ে আসলেন, কিন্তু এর আগেই হযরতে ওমর বললেন কি? 2 রাকাত নামাজ পড়েন। দেখছেন, মুসলমান হইলে তো এমন মুসলমান হওয়াই উচিত। আমি বুঝাইতে পারতেছি কিনা আমার জানা নাই। সম্মানিত সুধী, আরেকটা উদাহরণ দিয়ে আমার আলোচনায় যাব। সেটি হলো এই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানেন নবীকে জীবনে যে মানুষগুলো কষ্ট দিয়েছে, এই পৃথিবীর মধ্যে নবীর সবচেয়ে বেশি যে লোকটা কষ্ট দিয়েছে, যার দ্বারা নবী সবচেয়ে ব্যথিত হয়েছেন, সেই লোকটি হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উবাই। কথা কন না? আব্দুল্লাহ ইবনে কি? উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে কষ্ট দিয়েছে। মুনাফিক, মসজিদের মধ্যে নামাজ পড়তো বিনা উযুতে, হাসাহাসি করত, নবীজির নামাজে ডিস্টার্ব হতো। নবীজি আসরের নামাজে মিম্বারে দাঁড়িয়ে বললেন, খোদার কসম, ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি, আমি তোমাদেরকে পিছন দিক থেকে তেমন দেখি যেমন সামনে দেখি। সুবহানাল্লাহ। অতএব যারা ডিস্টার্ব করছো আমি কিন্তু তোমাদের চিনি। এই লোকটা হযরত আম্মা জান আয়েশার উপরে জিনার অপবাদ দিয়েছিল। যখন সে মারা যাচ্ছে, তার ছেলে নাম হলো আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ, ছেলের নামও কি? আব্দুল্লাহ। অতএব আব্দুল্লাহ বাবা তার ছেলেকে বলছে, ছেলে মুসলমান হয়ে গেছে, ছেলে নবীর দরবারে আসা যাওয়া করত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক, এই উবাই ইবনে সালুল মুনাফিক, সে মৃত্যুর আগে তার ছেলেকে ওসিয়ত করছে, বলছে, বাবা আমি মরে গেলে তো কবরে খবর আছে, খবর তো আমাকে ছাড়বে না, অতএব তুমি একটা কাজ করিও, আমি মরে গেলে পরে তুমি নবীজির কাছে গিয়ে কইও যে হুজুর আমার বাপ তো মরছে, আপনার জামাটা একটু কাফন হিসাবে চাইছে। কি জামা? নবীর গায়ের জামা। এই মুনাফিক চাইলো, তার ছেলেকে ওসিয়ত করলো যে আমি মরে গেলে পরে নবীর জামা দিয়ে আমার কাফন পরাই দিও। কয় আব্বা আরো কিছু আছে? কয় আছে, তুমি নবীকে দিয়ে আমার জানাজাটা পরাই দিও। কবরে যদি ফিরিস্তা জিজ্ঞাসা করে তাহলে ধমক দিয়ে বলবো, আমাকে চেনো, দেখছো জামা কার? যদি প্রশ্ন করে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, কে তোমার রব, তোমার দিন কি, ধর্ম কি, তোমার নবীকে যদি প্রশ্ন করে, তাহলে আমি ফিরিস্তাকে গেট আউট বলবো। গেট আউট বুঝেন? কতক্ষণ না? ভারতে একটা ঔষধ আছে, এটার নাম কি? গেট আউট। ভারতে একটা ঔষধ আছে, নাম কি? গেট আউট। মানে ওই যে তেলা পোকা আছে, সার পোকা, এই ঔষধটা দিলে গেট আউট, এটা থাকে না, এই জন্য এটার নামই রাখছে কি? গেট আউট। কথা বলছে তো, বলছে কবরের মধ্যে আমি ফিরিস্তাদের গেট আউট করে দেব, একটা ফিরিস্তাকেও থাকতে দিব না। তার কারণ যেটা আমার গায়ে নবীর কি আছে? জামা আছে। নবী আমার জানাজা যদি পড়াই দেয়, তাহলে আখেরাত সব একেবারে আমার হাতের মুঠোয় চলে আসবে। সম্মানিত সুধী, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা গেল,
তখন নবীজি কাছে তার ছেলে এসে বলছে, আমার বাবা, সে তো নবীর গায়ের পোশাকটা তার গায়ে ছিল, কি করুন, মুসলমানের মতো নামাজ সে পড়তো, চেনা যেত না যে মুনাফিক কিনা। কিন্তু আল্লাহ তাআলা তো সূরা মুনাফিকুন নাজিল করে তো চিনাই দিয়েছেন মুনাফিক কারা। অতএব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মারা যাওয়ার পরে তার ছেলে আব্দুল্লাহ বলছে, হুজুর আমার বাবা ওসিয়ত করে গেছে, আপনি একটু তার জামা দিয়ে, আপনার জামাটা দিয়ে তার কাফনের ব্যবস্থা হবে, আর আপনি জানাজা পড়াবেন। নবী বলছেন, হ্যাঁ চলো। সুবহানাল্লাহ বলেন। ঘরের স্ত্রী আম্মা জান আয়েশাকে এই উবাই ইবনে সলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সে অপবাদ দিয়েছিল জেনার। নবীর কত বড় কষ্ট, কোরআনের আয়াত নাজিল হওয়া পর্যন্ত আম্মা জান আয়েশা তিনি বাবার বাড়িতে ছিলেন। নবীজি যখন তাকে আনতে গেলেন, তখন আম্মা জান আয়েশা বলছেন, না আমি যাব না। নবীজি বলছেন, কেন যাবে না? আল্লাহ তো তোমার বারাত, তোমার মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। কয় তা ঠিক আছে, কিন্তু হে নবী, আপনাকে না দেখে আমি এক সেকেন্ড থাকতে পারি না। আপনি 1 মাস বাপের বাড়িতে রাখলেন, আমি যে কত পাগলিনী ছিলাম আপনার জন্য। একটা মিথ্যা বিষয়ের উপরে ভিত্তি করে, বুঝলেন? সম্মানিত সুধী, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আমার নবীকে এত বড় কষ্ট দিয়েছে। তার মৃত্যুর পরে ছেলে এসে বলল, নবীজি আমার বাবা ওসিয়ত করে গেছেন আপনার জামা দিয়ে কাফন যেন দেওয়া হয় এবং আপনি যেন জানাজার নামাজ পড়ায় দেন। আমার নবীজি অতীতকে ভুলে গিয়ে, দেখেন কত চমৎকার, অতীত কারো গালিকে ভুলে যাওয়া, এটা বড় একটা শক্তিশালী মুজাহাদা বলে। এটা বড় ধরনের একটা কি বলেন, একটা চেষ্টা, যেই চেষ্টার মাধ্যমে ব্যক্তি তার নিজেকে রক্ষা করতে পারে। এই জন্যই হযরত লোকমান তিনি বলছেন, ইন্নী খাদামতু আরবাতা আলাফিম মিনাল আম্বিয়া, আমি আমার জীবনে প্রায় 4000 নবীর খেদমত করছি। কত? হযরত লোকমান তিনি বলেন, যার নামে কোরআনের সূরা নাজিল হয়েছে, সূরা লোকমান, তিনি বলেন, ইন্নী খাদামতু আরবাতা আলাফিম মিনাল আম্বিয়া, আমি পৃথিবীর মধ্যে 4000-এর বেশি আমি নবীর খেদমত করেছি। 4000-এর বেশি নবীর খেদমত করলো, তাহলে পৃথিবীতে বেঁচে ছিলেন কতদিন? উনি বেঁচে ছিলেন 1000 বছর। উনি বলছেন, আমি আমার জীবনে 4000 নবীর খেদমত করে আমি 8টা জিনিস শিখেছি। কয়টা? জোরে বলেন, কয়টা? 8টা জিনিস আমি শিখেছি। ওয়াহাসানতু মিনহুম সামানিয়াতা আশিয়া, 8টা জিনিস আমি শিখেছি। 8টা জিনিসের মধ্যে একটা হলো, ইজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কালবাক, তুমি যখন নামাজের ভিতরে থাকবে তখন তোমার কলবটাকে রশি লাগাইও, যাতে জায়নামাজ থেকে দোকানের হিসাবে না যায়। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, ওয়াইজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কালবাক, ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়র, যদি অন্যের বাড়ির ভিতরে তুমি ঢুকো, ফাহফাজ আইনাক, তাহলে তোমার 2টা চক্ষুকে রশি লাগাবে যাতে ওই ঘরের মেয়েদেরকে না দেখে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজা কুনতা বাইনাত তুআম ফাহফাজ হালাকাক, যদি টেবিলের খাওয়াতে বসো তাহলে সেখানে তোমার গলার খাদ্যনালীতে রশি লাগাবে যাতে সব জিনিস না খায়। কতক্ষণ? সব খাইলে পেট খারাপ হয়ে যাবে। স্বাস্থ্য যতটুকু পারমিট করে ততটুকু খাবা। 3টা গেল, কতক্ষণ না? আর 4টা হলো, ওয়াইজা কুনতা বাইনান নাস ফাহফাজ লিসানাক, যখন অনেক মানুষ কথা বলে তুমি শুনে যাবা, কিন্তু তুমি কইও না, কইলে রেকর্ড হয়ে যাবে, তোমার উপরে আক্রমণ আসতে পারে। তোমার নীরব থাকাটা ভালো। কয়টা? 4টা। আর বাকি আছে কয়টা? বাকি 4টা, তার মধ্যে 2টা সবসময় মনে রাখবে, আর 2টা সবসময় ভুলে যাবে। 2টা সবসময় মনে রাখবে মানে, তার মধ্যে একটি হলো আল্লাহ। আল্লাহ শব্দ সবসময় মনে রাখবে, মাথায় রাখবে। সুবহানাল্লাহ বলেন। উঠা বসা, চলা ফেরা, ব্যবসা বাণিজ্য, আত্মীয়তা, সর্বক্ষেত্রে তুমি স্মরণ রাখবে কাকে? হাত উঁচু করে বলেন, কাকে? ভাইরা আমার, 2টা জিনিস সবসময় তুমি মনে রাখবে। এই 2টো জিনিসকে কখনো তুমি ভুলে যাবে না, সবসময় তোমার মাথার মধ্যে রাখবে। তার মধ্যে একটি হলো কি? আল্লাহ। আর দ্বিতীয়টি হলো কবর।
কবরের কথা মাথায় রাখবা সবসময়। পৃথিবীর মধ্যে যত দাম্ভিক ছিল তারা কবরকে মানত না, ওই কবরের জগৎটাকে অস্বীকার করত। কথা বুঝতে, এই কবরটা যদি মাথায় থাকে, সুদ ঘুষ জেনা বেবিচার অন্যায় অবিচার পাপাচার কামাচার সবগুলো থেকে সে নিজকে রক্ষা করতে পারবে, যে কবর কিন্তু আমার জন্য অপেক্ষা করতেছে। কি বলেন ঠিক কিনা? দুইটা জিনিস সবসময় মনে রাখবে, আর দুইটা জিনিস সবসময় ভুলে যাবে। একটা হলো ইহসানুকা ইলা গায়রিক, যদি তুমি কারো উপকার করে থাকো ভুলে যেও। উপকারটা মনে রাখলে, কারো মেয়ের বিবাহে 50,000 টাকা দিয়েছ, ওই লোকটা বাজারে আসছে, তুমি মাল উঠাইতে পারতেছো না, তখন বলবা যে আমার এই মালটা বাড়িতে পৌঁছাই দাও। তখন সে লোকটা লজ্জা শরমে বলবে যে আমার মেয়ের তো বিয়ে টাকা দিছে, না দিয়ে তো কোনো উপায় নেই। এই জন্য হযরত লোকমান বলছেন যে 4000 নবীর সব নবী এই কাজগুলো করতেন, তার মধ্যে সপ্তম যে কাজটা সেটা হলো ওয়া ইহসানুকা ইলা গায়রিক। তুমি যদি কারো উপকার করে থাকো তাহলে এটা বলা বলি করো না, এটা ভুলে যেও। আর একটা হচ্ছে কেউ যদি তোমার গালি দেয়, এটা তুমি ভুলে যাইও। গালি দেয় এটা কি, তাহলে দেখবা তার বাড়ির রাস্তাটা করে দেওয়া তোমার সহজ হয়ে যাবে। কথা বলেন না? তার বাড়ির সামনে রাস্তাটা যে ভাঙ্গা আছে, ওই ভাঙ্গা রাস্তাটা তোমার করে দেওয়া কি হবে, সহজ হবে। দেখেন না মেম্বার চেয়ারম্যান, আমি আর কি বলবো ভাঙ্গাইয়া। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, মারা যাওয়ার পরে তার ছেলে এসে নবীর কাছে বলল, হুজুর আপনার জামা দিয়ে আমার বাপে কি চাইছে, কাফন চাইছে আর জানাজা চাইছে। নবী বলছেন, সাহাবা ইকরামকে বললেন যে চলো যাই জানাজা পড়ি। যখন সাহাবীদের দল নিয়ে নবী রওনা করছেন, তখন হযরতে উমর হাত বাড়াইয়া বাধা দেওয়া শুরু করলেন, নবী যান কই? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজা পড়তে চাই। হযরতে উমর বলছেন, না আপনি যাবেন না, আমি যেতে দিব না। নবী বলছেন, তুমি কে বাধা দেওয়ার? আমি নবী যাচ্ছি, আমাকে বাধা দেওয়ার তুমি কে? হযরত উমর বলেন, হুজুর আমি যেতে দেব না, ওই মুনাফিকের জানাজা পড়তে দেব না। নবীজি জিজ্ঞাসা করলেন, ওমর তুমি এটা দিবে না কেন? কোন কোরআনের দলিল আছে? আমি নবীকে বাধা দেওয়ার একমাত্র শক্তিশালী দলিল হলো কোরআনের আয়াত। অতএব কোরআনের আয়াত, আল্লাহর বাণী যদি তোমার কাছে থাকে তাহলে তুমি আমাকে বাধা দিতে পারো। হযরত উমর বলেন, হ্যাঁ আমার কাছে আল্লাহর বাণী আছে, কোরআনের আয়াত আছে আমার কাছে। আল্লাহ বলেন, ইন তাস্তাগফির লাহুম আও লাম তাস্তাগফির লাহুম ওয়ালাউ তাস্তাগফির লাহুম 70 মাররা। হে নবী, মুনাফিকের জন্য আপনি মাফ চান আর মাফ নাই চান, 70 বারও যদি মাফ চান, আল্লাহ মাফ করবে? যাকে আল্লাহ মাফ করবেন না, আপনি তার জানাজায় যাচ্ছেন কেন? নবীজি বলেন, ওমর বড় চমৎকার তুমি বলছো, যদি 70 বারও যদি তার জন্য দোয়া করা হয় তাহলে আল্লাহ কবুল করবেন না। যদি আমি 71 বার করি? সুবহানাল্লাহ বলেন, দাঁত বের করে একটু হাসি দেন। কি চমৎকার নবীর বাণী। নবীজি বলছেন, যদি আমি কয়বার? 71 বার। হযরত ওমর বলছেন, তাহলে যান। দেখছেন কত বড় দয়াল নবী। যদি তার জানাজায় না যেতেন তাহলে সব মক্কা মদিনায় ছড়ায় পড়তো মোহাম্মদ তার মতো পাগড়িওয়ালা মানুষ, তার ভক্ত, এ জানা মরলে জানাজা পড়ে না। ওই লোকটা তো মুনাফিক ছিল, ওর বুক আর মুখ এক ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, যাওয়ার পরে তার ছেলেকে বললেন যে আমার জামা নাও, নিয়ে আসছি, আর জানাজা পড়াবো, নিয়ে আসো লাশ। লাশ কিন্তু এর আগেই দাফন করে ফেলছে। নবীজিকে লাশ দেখাবে না, যেহেতু আম্মা জান আয়েশার প্রতি অপবাদ দিয়েছে। এই জন্য নবী যদি আসেন আর নবী যদি বলেন যে একে কুকুরের, একে শ্রীগালের হাতে, একে শকুনের হাতে খাওয়ানো হবে, তার কেউ তাকে দাফন করতে পারবে না। এই জন্য আগে ভাগে সব কি করছে, তারা দাফন করে ফেলছে। এখন আসেন ইসলামের গবেষণা। আল কোরআন গবেষণা পরিষদ কি করে? গবেষণাটা হলো এখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পর তার ছেলেকে বললেন, তোমার বাপের লাশ কই? হুজুর আসতেছে, আনতেছি। ঘন্টা চলে যায়, নবী বলছেন, আমি দেখতে পাচ্ছি তোমার বাবাকে দাফন করা হয়েছে, আমি দেখতে পাচ্ছি। অতএব নবীজি বলছেন, আমি আসছি যেহেতু তার জানাজা পড়বই, আমি আসছি যেহেতু আমার এই গায়ের জামাটাকে কাফন দিবই, অতএব লাশ কবর থেকে উঠাও।
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের লাশ কবর থেকে উঠালো। এর থেকে পৃথিবীর আইন তৈরি হয়েছে, হাল ইউনাব্বাসুল মাইয়িতু মিনাল কবর। ইমাম বুখারী শিরোনাম টেনেছেন যে প্রয়োজন যদি মনে করে পুলিশ, তাহলে দাফন করার পরে লাশ কি করতে পারে? তুলতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লাশ তুলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। গবেষণা করলে আপনার এগুলোই আসবে। কথা বুঝতে পারছেন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে তিনি বললেন, ছেলেকে আমার জামা পরাই দাও। নবী তার জানাজা পড়লেন। পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুম আলা কবরিহি আবাদা, আর কখনো আপনি এই সমস্ত লোকের, এই ধরনের লোকের জানাজায় আসবেন না। তাহলে হযরত ওমর যা বলছেন, কোরআনের আয়াত কি তাই নাজিল হলো। সেই ওমর 20 টাকার তারাবি পড়ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে রোজা এসেছে আমাদেরকে মেবি রিস্ট্যান্ড, আমাদেরকে আমাদের যে যে বয়সে থাকি না কেন, আমাদেরকে শিশু জীবনে ফিরে যাওয়ার একটি ইবাদত হলো রোজা। কথা কন না? মানুষের মধ্যে যত পৈশাচিক স্বভাব আছে এগুলোর থেকে মুক্তি দিয়ে সে যেন হিউম্যানিটি, তার মধ্যে যেন মানবিক স্বভাব তৈরি হয়, এই কারণে এই রোজা এসছে। রোজার ব্যাখ্যা অনেক বড়। টেলিভিশনগুলোতে আমার কাছ থেকে নিতে নিতে আমার মাথা খালি করে ফেলছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনখানে আমি কি বলতেছি। সব টেলিভিশন কম বেশি। কালকেই আছে প্রায় 3-4টে টেলিভিশন, কয় সারাদিন দিতে হবে। যে আমার কাম আছে কিছু, সারাদিন দিব। কথা বলেন। যাই হোক, শিকাগো শহরের সেই ঘটনাটা বলি, কি বলেন? একটা ঘটনা তো এখনো শেষ হয়নি। শিকাগো শহরে ডাক্তাররা তারা জানতে চাইলেন আলেমদের কাছে যে এর কোনো রেফারেন্স আছে। কাহা রেফারেন্স আছে। সে রেফারেন্সটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়কালে রাতের অন্ধকারে 2জন মা সন্তান জন্ম দিয়েছেন। একজনের একটা ছেলে, আরেকজনের কি? কিন্তু এই ছেলে নিয়ে শেষ পর্যন্ত ঝগড়া হযরত আলীর কাছে গেছে যে আলী, আপনি তো রাষ্ট্রের প্রধান, অতএব এটার কি ফয়সালা হতে পারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হ্যাঁ, কোরআনে ফয়সালা আছে। কয় কি ফয়সালা? কয় কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মিনার রিজাল। বিবাহ হোক, তালাক হোক, সেখানে সাক্ষী হবে 2জন পুরুষ। কয়জন? সবাই বলেন না কয়জন? ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলুন ওয়া মারাতান। যদি 2জন পুরুষ না থাকে তাহলে 1জন পুরুষ আর 2জন কি? মহিলা। তাহলে বোঝা গেল 2জন মহিলার যে ওয়েট তার চেয়ে সমান ওয়েট হচ্ছে 1জন কি? পুরুষের। অতএব 1জন মেয়ের চেয়ে একটা পুরুষের মধ্যে তার 2 গুণ ওয়েট আছে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা দিয়েছিলেন, 2 মায়ের বুকের দুধ পাত্রে ঢেলে ওজন করো, যেই দুধের ওজন বেশি হবে ওই মায়ের এই ছেলে হবে। হযরত আলী ফয়সালা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোর পথ দেখাতে এই কোরআন আমাদের কাছে এসেছে। অতএব যে কারণে 1400 বছর পরেও বিজ্ঞানীদের কাছে এখন কোরআনের মারাত্মক প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাদের সমস্যাগুলোর সমাধান দিচ্ছে কি? কোরআন। রব্বুল আলামিন জালালিয়াল কোরআন গবেষণা পরিষদ উসমানীনগর বালাগঞ্জের আজকের তাফসিরুল কোরআন মাহফিলটিকে আপনি কবুল করে নেন। আমিন। আয় আল্লাহ পাক, শ্রদ্ধাভাজন উলামা ইকরাম এখানে বক্তব্য রেখেছেন। রব্বুল আলামিন, আমার ভাইয়েরা বড় কষ্ট করে বিশাল প্যান্ডেলের নিচে এসে ঘন্টার পর ঘন্টা কোরআনের গবেষণামূলক আলোচনা শুনলেন। রব্বুল আলামিন এর ইন্তেজামিয়া কমিটি, আল্লাহ পরিষদ যারা গঠন করেছেন তাদের সবাইকে আপনি কবুল করে নেন। জালালিয়া তাফসিরুল কোরআন মাহফিলের প্রতিষ্ঠাতা যারা, বিশেষ করে আলহাজ আব্দুল মতিন চৌধুরী সাহেব, রফিকুল ইসলাম সাহেব সহ যাদের নাম বলা হয়েছে, আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে তাদেরকে কবুল করে নেন। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দেন। যতদিন বেঁচে আছি আল্লাহ কোরআনের খেদমত করে করে যেন যেতে পারি, কবুল করে নেন। রব্বুল আলামিন ওলিয়া উলিয়ার দেশ সিলেট, শাহজালাল ইয়ামানি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পড়ান, শাহ আমানত, শাহ কামাল, আয় আল্লাহ এমনি করে মৌলভীবাজারে আয় আল্লাহ জনাব মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি সহ আয় আল্লাহ বাংলার জমিনে শাহ আমানত,
শাফাতে আলী, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খানজান আলী, আয় আল্লাহ পাক সারসিনা, ফুরপুরা, জনপুরি সহ যত হক্কানি সিলসিলা, আল্লাহ এই সিলসিলার মানুষগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। সালাফিরা, লামুযহাবিরা আজকে আমাদের উপরে ইবাদতে আক্রমণ শুরু করে দিয়েছে। আমরা যেন বেশি সেজদা করতে না পারি, অথচ আপনি বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আয় আল্লাহ পাক, আপনি অধিক পরিমাণে তাসবিহ পড়ার এবং সেজদাকারীদের সেজদা করার মতো আপনাদেরকে নির্দেশ দিয়েছেন। আয় আল্লাহ, আমাদেরকে আপনি নির্দেশ দিয়েছেন যতদিন মৃত্যু না আসবে যেন সেজদায় পড়ে থাকি, রুকুতে থাকি। আল্লাহ, যারা আমাদের 20 রাকাত তারাবি 8 রাকাত মানাতে চায়, আল্লাহ আপনি তাদের মুখ বন্ধ করে দেন। আল্লাহ, ওদের কথা আমাদের কানে যেন না আসে, ওদের কথা আমরা শুনতে চাই না। আল্লাহ, ওদের সংস্পর্শ থেকে আমাদের সন্তান যুবকদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। আলিমরা যারা পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দেন। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির রূহ মুবারকের হাদিয়া বকশিশ করে দেন। সারসিনা, ফুরফুরার সাহেব যারা, তাদেরও আল্লাহ রুহের হাদিয়া বকশিশ করে দেন। বর্তমান সারসিনার পীর সাহেব বড় অসুস্থ সিঙ্গাপুরে, আল্লাহ তাকে আপনি নেক হায়াত দান করুন রব্বুল আলামিন। এই মাহফিলের সব আয়োজন, টাকা পয়সা দেশ বিদেশ থেকে যারা দিয়েছেন, আল্লাহ তাদের নেক আশাগুলো পূরণ করে দেন। যারা অসুস্থ রোগী, আল্লাহ শিফা দান করুন। আল্লাহ, যাদের ঘরে রেজেক কম, রেজেক বাড়ায় দেন। আল্লাহ, যার যে মুশকিল আছে আসান করে দেন। যার ঘরে মেয়ে বড় হয়েছে, আল্লাহ নামাজি সৎপাত্রে বিবাহের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ পাক, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণের ব্যবস্থা, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ, যারা ব্যবসায়ী গোয়ালা বাজারের, আল্লাহ সকল ব্যবসায় বরকত দিয়ে দেন রব্বুল আলামিন। সামনে মাহে রমজান, আমরা যেন রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারি, কবুল করে নেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ পাক, কবরের প্রস্তুতি না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরের ডাক দিয়েন না। আর জীবনের জন্য একটি বারের মতো হলেও কাবা ঘর না দেখাইয়া, আপনার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া আমাদের কারো গায়ে কাফনের কাপড় চড়াইয়েন না। আমার বাবা অধ্যক্ষ মাওলানা সরওয়ার জাহান সহ তার সঙ্গী সাথী, এই পরিষদের সবাইকে আল্লাহ আপনার হাতে সুপুর্দ করলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।